স্বাগতম আমাদের অর্থবিধি ইউটিউব চ্যানেলে। আজ আমরা আলোচনা করব স্টক মার্কেটের একটি বিশেষ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডাউনসাইড তাসুকি গ্যাপ। যদি আপনি টেকনিক্যাল অ্যানালিসিস বা ট্রেডিংয়ে আগ্রহী হয়ে থাকেন, তাহলে এই প্যাটার্নটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাউনসাইড তাসুকি গ্যাপ হল একটি বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যা মূলত বাজারের নিম্নমুখী প্রবণতাকে নির্দেশ করে। এই প্যাটার্ন সাধারণত একটি ঊর্ধ্বমুখী বাজারের পরে তৈরি হয়, যেখানে প্রথমে একটি বড় লাল ক্যান্ডেল তৈরি হয়, এরপরে একটি গ্যাপ সহ আরেকটি লাল ক্যান্ডেল। এরপর আসে একটি সবুজ ক্যান্ডেল, যা অল্প সময়ের জন্য বাজারকে উপরের দিকে টেনে নিয়ে যেতে পারে, কিন্তু এটি বাজারের মূল প্রবণতা পরিবর্তন করে না। এই প্যাটার্নটি ট্রেডারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি বাজারের ভবিষ্যতের পূর্বাভাস দিতে সাহায্য করে। যখন ডাউনসাইড তাসুকি গ্যাপ দেখা যায়, তখন এটি ইঙ্গিত দেয় যে বাজারের নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকবে এবং বিক্রেতারা বাজারে প্রভাব বিস্তার করছে। এরপর আমরা কিছু ছবি ব্যবহার করে এই প্যাটার্নের বিষয়ে আরও বোঝার চেষ্টা করব। এই প্রথম চার্টটি ভালো করে লক্ষ্য করে দেখুন। এই চার্টটি একটি শক্তিশালী ডাউনট্রেন্ডকে নির্দেশ করে, যেখানে ধারাবাহিকভাবে প্রতিটি ক্যান্ডেলস্টিকের মাধ্যমে বাজারের নিম্নমুখী গতিবিধি স্পষ্টভাবে ফুটে উঠেছে। লাল ক্যান্ডেলগুলি প্রতিটি মোমবাতিতে বাজারের নিম্নগামী প্রবণতা বা বিয়ারিশ মুভমেন্টকে চিহ্নিত করে। এটা প্রকাশ করে যে বাজারে ক্রেতাদের চেয়ে বিক্রেতাদের চাপ বেশি, যার ফলে দাম ক্রমাগতভাবে হ্রাস পাচ্ছে। চার্টের মাঝখানে লক্ষ্য করা যায় ডাউনসাইড তাসুকি গ্যাপ নামক একটি গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যা একটি চলমান ডাউনট্রেন্ডের মধ্যে সংঘটিত হয়। এই প্যাটার্নে প্রথমে দুটি পরপর বড় লাল ক্যান্ডেলস্টিক তৈরি হয়, যা একটি শক্তিশালী নিম্নগামী প্রবণতাকে নির্দেশ করে। এরপর একটি ছোট সবুজ ক্যান্ডেলস্টিক দেখা যায়, যা সাময়িকভাবে বাজারে উল্টো দিকের মুভমেন্টকে বোঝায়, কিন্তু তা মূলত ডাউনট্রেন্ডকে বিরতি দেয় না। এই প্যাটার্নটি বিনিয়োগকারীদের জন্য একটি সতর্ক সংকেত দেয় যে সাময়িক ঊর্ধ্বমুখী প্রবণতা সত্ত্বেও বাজারের মূল ধারা এখনও নিম্নমুখী। সাধারণভাবে ডাউনসাইড তাসুকি গ্যাপের পরে আবার লাল ক্যান্ডেল তৈরি হতে শুরু করে, যা প্রমাণ করে যে বাজারের বিয়ারিশ মোমেন্টাম এখনও শক্তিশালী এবং দাম আরও নিচের দিকে নামার সম্ভাবনা রয়েছে। এবার এই দ্বিতীয় চার্টটি লক্ষ্য করুন। এই চার্টে ডাউনট্রেন্ডকে একটি ধারাবাহিক পতনশীল প্রবণতা হিসেবে উপস্থাপন করা হয়েছে, যেখানে মূল্যের ক্রমাগত পতন ঘটছে। প্রাথমিকভাবে বাজারে কিছুটা স্থিতিশীলতা দেখা যায়, তবে পরবর্তীতে লাল ক্যান্ডেলস্টিকগুলি একটি নিম্নমুখী প্রবণতা নির্দেশ করে। চার্টে একটি নির্দিষ্ট স্থানে ডাউনসাইড তাসুকি গ্যাপ দেখা যায়, যা একটি শক্তিশালী নিম্নমুখী সংকেত প্রদান করে। এই প্যাটার্ন দেখে বোঝা যায় যে বাজারে সেলিং প্রেসার বৃদ্ধি পাচ্ছে এবং মূল্যের আরও পতনের সম্ভাবনা রয়েছে। চার্টে মাঝে মাঝে কিছু সবুজ ক্যান্ডেলস্টিকও দেখা যায়, যা মূল্যের সাময়িক উত্থান বা রিবাউন্ড নির্দেশ করে। তবে এই সবুজ ক্যান্ডেলস্টিকগুলি সামগ্রিক ডাউনট্রেন্ড পরিবর্তন করতে সক্ষম হয়নি। সব মিলিয়ে ডাউনসাইড তাসুকি গ্যাপের উপস্থিতি নির্দেশ করে যে বাজারে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে এবং বিক্রেতারা বাজারে প্রভাব বিস্তার করছে। এইবারেই শেষ চার্টটি দেখুন। ডাউনসাইড তাসুকি গ্যাপের আগে বাজার স্পষ্টভাবে একটি ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছিল, যা ধারাবাহিক বেশ কয়েকটি সবুজ ক্যান্ডেলস্টিক দ্বারা সুস্পষ্ট হয়ে ওঠে। প্রতিটি সবুজ ক্যান্ডেল বাজারে ক্রমবর্ধমান ক্রয়চাপের প্রতিফলন ঘটায়, যা ইঙ্গিত দেয় যে বিনিয়োগকারীরা আশাবাদী ছিল এবং মূল্যবৃদ্ধির প্রত্যাশায় ক্রয় বাড়িয়েছিল। এই ক্রমাগত ঊর্ধ্বমুখী প্রবণতাটি একটি শক্তিশালী বুলিশ মোমেন্টাম তৈরি করেছিল, যা বিনিয়োগকারীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। তবে এই ঊর্ধ্বমুখী চলার ঠিক আগে চার্টে কিছু অস্থিরতার চিহ্ন দেখা যায়। এই অস্থিরতাটি কয়েকটি ছোট আকারের ক্যান্ডেলস্টিক এবং বাজারের চলাফেরায় অতিরিক্ত ভলিউম দ্বারা নির্দেশিত হয়। এটি একটি ইঙ্গিত ছিল যে ট্রেডাররা বাজারের ভবিষ্যৎ দিক নিয়ে বিভ্রান্ত ছিল। এই দ্বিধা মূলত বুলিশ এবং বেয়ারিশ শক্তির মধ্যে চলমান প্রতিযোগিতাকে প্রতিফলিত করছিল, যা বাজারের অংশগ্রহণকারীদের মধ্যে মতবিরোধ সৃষ্টি করেছিল। এরপর চার্টে ডাউনসাইড তাসুকি গ্যাপ তৈরি হয়। প্রথমে একটি বড় লাল ক্যান্ডেল বাজারে পতনের ইঙ্গিত দেয়, তারপর গ্যাপ সহ আরেকটি লাল ক্যান্ডেল সেই পতনকে আরও দৃঢ় করে। তবে এরপরে সবুজ ক্যান্ডেলটি সাময়িকভাবে বাজারকে উপরের দিকে টেনে আনে, কিন্তু এটি মূলত একটি সাময়িক সংশোধন হিসেবেই দেখা যায়। এরপরে বাজার আবার নিম্নমুখী হতে শুরু করে। ডাউনসাইড তাসুকি গ্যাপের পর নিম্নমুখী প্রবণতা স্পষ্টভাবে বজায় থাকে। বাজারের দাম ক্রমাগত কমতে থাকে এবং পরবর্তীতে আরও কিছু লাল ক্যান্ডেলস্টিক এই নিম্নমুখী প্রবণতাকে আরও শক্তিশালী করে। এটি পরিষ্কার করে যে বিক্রেতারা বাজারে কর্তৃত্ব করছে এবং ভবিষ্যতে বাজারে মূল্য হ্রাস অব্যাহত থাকবে। শেয়ার মার্কেটের উপর এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিনিয়োগের আগে সমস্ত সম্পর্কিত নথি ভালো করে পড়ুন।